ওই যে আগে শিখেছে ওটাই মাথার মধ্যে থেকে যায়, এটাকে আর পলিশ করতে পারে না, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে এডুকেশন ওটাকে গ্রহণ করতে পারে না। তো এটা নিয়মই যে whatever you have learned in your schools and colleges, you have to unlearn some of them in the university. বিশ্ববিদ্যালয়ে এসে যা কিছু শিখেছো তার কিছু আনলার্ন করতে হবে, মানে ওগুলো ভুলে যেতে হবে না। বুঝবে, আর একটি ক্লাস আলোচনা করব। প্রথমেই তারিখ দিতে হবে, যেদিন তুমি দরখাস্তটি লিখছো সেদিন, যার কাছে পাঠাচ্ছ, দ্য জেনারেল ম্যানেজার, ম্যাক্সওয়েল কম্পিউটার্স লিমিটেড, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা। এখানে লক্ষণীয় তারিখ লেখাটা আগেও ক্লাসে সম্ভবত বলেছি, নাহলে আবার দেখো, এখানে কোনো কমা নাই, লক্ষ্য করো। 20 জুন এরপর একটা কমা দিয়ে দেয় আমাদের ছাত্ররা, কারণ এসএসসির বইতে এটা ভুল আছে, সে কারণে অনেকের মাথায় এই কমাটা রয়ে গেছে। দিস ইজ রং। কিন্তু তুমি নিশ্চয়ই দেখেছো যে জুন 2019 এইভাবেও তারিখ লেখে, তখন কমা হবে। জুন 20 মাসের নামটা আগে লিখে তারিখটা পরে লিখলে কমা দিতে হবে মাস্ট। বাট এইভাবে লিখলে, তারিখটা আগে দিয়ে মাসের নামটা পরে লিখলে কমা দেওয়া যাবে না। তারপরে আরেকটু লক্ষ্য করো, তারিখের পরে একটা গ্যাপ থাকবে, অ্যাটলিস্ট ডাবল স্পেস। অল দিস আর রুলস অফ রাইট। এই পুরো দরখাস্তটাকে 1/3 কাগজের মধ্যে নিয়ে আসা যায়। সবগুলো স্পেস গ্যাপ যদি বন্ধ করে দিই, এটা 1/3 পেপারের মধ্যে নিয়ে আসা যাবে। সেটা লিখলে হবে না, পুরো পেপারটাকে ব্যালেন্স করে সাজাতে হবে। This is another rule. And let us again see the addressee, মানে যার কাছে পাঠাচ্ছি, the general manager। তারপরে কোনো কমা নেই, লক্ষ্য করো, তোমার এসএসসির বইয়ে কিন্তু কমা ছিল। ম্যাক্সওয়েল কম্পিউটার্স লিমিটেড, সেখানেও কোনো কমা নেই। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তারপরেও কোনো কমা নেই। ঢাকা 1208, এখানেও কোনো কমা নেই। Because none of them is a sentence. সুতরাং কমা 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 ফুল স্টপ আগে স্কুলের বইয়ে, অনেকগুলো বইতে এখনো আছে, বাট আধুনিক বইগুলিতে নাই, বিদেশি বইগুলিতে নাই। তারপরে তুমি তোমার পেপার অনুযায়ী বড় স্পেস দিতে হবে, তারপরে সাবজেক্ট লিখতে হবে, তারপরে অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তুমি যে পজিশনের জন্য, যে পদের জন্য আবেদন করবে সেটা লিখতে হবে। It may be applying for the position of software engineer, hardware engineer, etc. etc. Then again, keep a big space for balancing the page, and then you address the addressee, dear sir. এরপরে তুমি কি উদ্দেশ্য লিখছো সেটা লেখো। I am applying for the position of administrative officer in your company as you have advertised in the Pratham Alo on 20 May 2019, এক মাস আগে প্রথম আলোতে প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী আমি আপনার কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে আবেদন করছি, বাংলায় যদি লেখা এরকম। Then you go for a brief introduction of yourself, especially your education. I passed MBA in apparel manufacturing from PGM University of Fashion and Technology, Dhaka, in 2018, and I passed BBA in management from BRAC University, Dhaka, in 2017. So it's a very brief account of your education.
মেজর এডুকেশন, মেইন এডুকেশনের একটা সংক্ষিপ্ত, মাস্টার্স ব্যাচেলার্স কোথায় করেছো তার একটি বর্ণনা। And then you go for the final paragraph. I believe I can be an asset to your company because of my education and other qualifications. I am sending a complete CV of myself and relevant papers for your perusal and favorable consideration. তো বলছে আমি বিশ্বাস করি আমাকে আপনার কোম্পানিতে নিয়োগ দেওয়া হলে I can be an asset. Asset মানে সম্পদ। আমি একজন আপনার কোম্পানির সম্পদ হতে পারি, মানে very important person হতে পারি যদি আমাকে নিয়োগ দেওয়া হয়, because of my education and other qualification. আমার যে শিক্ষা এবং আদার যোগ্যতা আছে সে কারণে আমি আমার নিজেকে একজন extremely fit person মনে করছি আপনার কোম্পানির জন্য। Full stop. I am sending a complete CV. আমি একটি পরিপূর্ণ জীবন বৃত্তান্ত আমার নিজের এবং রিলেভেন্ট মানে আনুষঙ্গিক প্রাসঙ্গিক পেপারস কাগজপত্র পাঠাচ্ছি। আমি আমার একটি জীবন বৃত্তান্ত এবং আনুষঙ্গিক কাগজপত্র পাঠাচ্ছি ফর ইউর পেরিউজাল। শব্দটা না জেনে থাকলে কাগজে লিখে রাখো। পেরিউজাল মানে হচ্ছে ইনফরমেশন, পেরিউজাল মানে হচ্ছে রিডিং, পড়া। আপনার পড়ার জন্য মানে আপনার ইনফরমেশনের জন্য আমি আমার এই কাগজপত্র পাঠাচ্ছি, আমার সিভিটা পাঠাচ্ছি। কিসের জন্য? ফর ইউর পেরিউজাল এন্ড ফেভারেবল কনসিডারেশন, এবং আপনার সদয় বিবেচনার জন্য। বেস্ট রিগার্ডস, ফেইথফুলি ইয়োর্স। তারপরে সিগনেচার করতে হবে। If you forget to sign, your application may be rejected. Sanukabir Chaudhary. Then enclosures মানে সংযুক্তি, যে সমস্ত কাগজপত্র দিলে সেগুলোর একটা ছোট্ট তালিকা এইভাবে দিতে হবে। এনক্লোজার বা সংযুক্তি হিসেবে লক্ষ্য করো সিভি 1, সিভি মানে জীবন বৃত্তান্ত, কারিকুলাম ভিটাই 1 copy, photographs 2 copies, academic certificates 4 copies, SSC, HSC, intermediate, SSC, HSC, then BSc, MSc chapter. So this is how to write a job application. This is a model, a very simple model and a very simple design. CV has a lot of designs. You can choose one from the internet, but basic things should be same. How to write the date, how to write the address, and how to keep spaces in between the different parts of the application. Enclosure, CV, and some people make some great mistakes by saying photographs likhe 2 copy, COPY copy. This is a mistake. 2 পড়তে কপি হবে না, 2 পরে কপিজ হবে। 2 স্টুডেন্ট হয় না, 2 স্টুডেন্টস হবে। এগুলো লক্ষ্য করতে হবে। ওইরকম একটা ভুল হলে the people will have a very bad impression about you, that you do not know very simple things. এবং তোমাকে জাজ করবে তোমার এই জব অ্যাপ্লিকেশন না তোমার সিভি দেখে। সিভি মানে কারিকুলাম ভিটাই। এই দরখাস্তের সাথে আমরা অলরেডি বলেছি যে আমি আমার একটা সিভি দিচ্ছি এবং অন্যান্য কাগজপত্র দিচ্ছি। So CGPA doesn't matter always. CGPA matters most in education when you go for teaching, but in other jobs, other qualities matter a lot. Hello, শুনতে পাচ্ছ? Hello? Yes, Yes, sir. Shraj. Okay. Yes, sir. শুনতে পাচ্ছি। Okay, thank you.
তাহলে this is a simple model of a job application, চাকরি দরখাস্ত। এটাকে কভার লেটারও বলে, মানে অনেকগুলো কাগজপত্রের উপরে এটাকে কভার করে দেওয়া হয়, এই জন্য কভার লেটার বলে। দুটোই জানতে হবে। কেউ যদি বলে তোমার কভার লেটারের সাথে এই কাগজগুলো দাও, তো কভার লেটারকে আগে বুঝতে হবে। তাই বলতে পারে একটা কভার লেটার পাঠাও, মানে অ্যাপ্লিকেশন পাঠাও। Now let us see how to write a CV. CV and dear students, শব্দ দুটো বলেছো, একটা CV আর একটা resume, RESUME। Yes sir, কেউ বলো। CV, resume, বায়োডাটা এগুলো শুনেছো কিনা? শুনেছি স্যার। শুনেছো, হ্যাঁ। সো বায়োডাটা আগের দিনে বেশি, আমাদের সময় বায়োডাটা শব্দটাই বেশি ব্যবহৃত হতো। বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত। পরবর্তী সময়ে এসছে সিভি, কারিকুলাম ভিটাই, কেউ কেউ এটাকে কারিকুলাম ভিটাও বলে। এন্ড দেন আরো পরে আসছে রেজিউমি। Then people are getting internationalized gradually. আমাদের সাথে ইন্টারন্যাশনাল অনেক কিছুর সাথে পরিচিত হচ্ছি আস্তে আস্তে আস্তে। বিদেশের সাথে সম্পর্ক, অনেক কিছুই বিদেশে আসে, আমাদের দেশে একটু লেটে আসে। সিভি যখন আসলো, at that time I was teaching in a college in the Middle East. এক ভদ্রলোক এসছেন কারিকুলাম ভিটাই কি জিনিস বোঝার জন্য। বিদেশে একটি দরখাস্ত ওখানে লিখেছে উনি যেহেতু is nothing but biodata. তো এইভাবে আসতে থাকে নতুন জিনিস। তোমরা পড়ছো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ওটা আরো বেশি কারেন্ট থাকতে হয়। I know one network engineer in the Middle East, কাতারে একটি অনেক ইঞ্জিনিয়ারশিপ কাজ করতেন এক ভদ্রলোক, তার নাম সাইফুল ইসলাম। He had education in computer science, starting from BUET. He had a Bachelor of Science in Computer Science Engineering. Then he went to Australia. He did another degree over there. Then he went to America. He studied there. And then finally he went to Canada. He studied there also. So he became very expert in networking side of your field. And out of a few thousands people, he was recruited for the biggest company in Qatar. So he was saying that I have to do minimum 6 courses to be up to date in this line. বছরে আমাকে 6টা কোর্স করতে হয় এই ফিল্ডে নতুনগুলোর সাথে পরিচিত থাকতে। যদি আমি এটা না করি তাহলে আমি অবসলিট হয়ে যাব, আমি ব্যাকডেটেড হয়ে যাব, তখন তার এই মূল্য এত গ্রহণযোগ্যতা তো থাকবে না। এনিওয়ে, বলছিলাম বায়োডা আছে।
curriculum vitae and resume, RESUME, এটা উচ্চারণ resume এক্স্যাক্টলি এটা বলতে হবে। আদারওয়াইজ তুমি যদি বলো resume, resume has another meaning. Resume মানে হচ্ছে start again, to start again. Resume. We have resumed our classes after a few days of break. কয়েকদিন ব্রেক নিয়ে আমরা ক্লাস আবার পুনরায় শুরু করেছি। ইংরেজি হচ্ছে we have resumed our classes after a break of a few days. Resume, but that is resume, RESUME. Anyway, so দুইটার মধ্যে আবার একটু তফাৎ আছে, curriculum vitae and resume. Curriculum vitae is bigger. It means you can add as many information as you want, but a resume should not be more than 2 pages. 1 page is preferable, and at best you can write 2 pages. সংক্ষিপ্ত আকারে তোমার জীবন বৃত্তান্ত লিখতে হবে, যেটা 1 পৃষ্ঠার মধ্যে হলে ভালো, বড় জোর 2 পৃষ্ঠা লিখতে পারবে রিজিউমি যদি হয়। খেয়াল রাখতে হবে তুমি যখন জবের জন্য অ্যাপ্লাই করবে কি চাচ্ছে, তোমার রেজিউমেই চাচ্ছে না সিভি চাচ্ছে। যদি বড় কোম্পানি হয়, বিগ ন্যাশনাল কোম্পানি, যেটা চায় সেটাই দিতে হবে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ছোটখাটো কোম্পানি, তারা ডিফারেন্স বুঝে না, আন্দাজ একটু লিখে দেয়, হয়তো মনে মনে চাচ্ছে সিভি ডিটেইলস ইনফরমেশন সহ। আবার যখন তুমি তারা অ্যাডভার্টাইজমেন্টে লিখলো রেজিউমে, সেন্ড ইউর রেজিউমে, কিন্তু মনে মনে আশা করছে তোমার সব ইনফরমেশন। যখন তুমি রেজিউমে চেয়েছে রেজিউমেই পাঠালে 2 পৃষ্ঠার মধ্যে, 2 পৃষ্ঠার মধ্যে যা লেখা যায় 4 পৃষ্ঠার মধ্যে তো তার চেয়ে বেশি লেখা যায়। তুমি যদি সিভি লিখতে 4 পৃষ্ঠা লিখতে, এখন তুমি 2 পৃষ্ঠা সংক্ষিপ্ত করে লিখেছো, তাতে তারা আবার খুশি নাও হতে পারে। বলে এত ছোট একটা জীবন বৃত্তান্ত লিখেছে, কিন্তু ওই ডিফারেন্সটা ওনারা নিজেই বুঝবেন না, আমরা তো রেজিউমে চেয়েছিলাম, সিভি চাইনি। আর বড় কোম্পানি হলে তারা হোয়াট দে মিন রেজিউমে চেয়েছে, রেজিউমে দিতে হবে। সিভি 2-4 পৃষ্ঠা লিখতে তারা বলবে যে হ্যাঁ, কিন্তু ভাষাই বোঝে নেই, চেয়েছি আমরা রেজিউমে, সে দিয়েছে সিভি। ভেরি সেন্সিটিভ এই ব্যাপারগুলো চাকরির ক্ষেত্রে। প্রয়োজনে ওই অফিসের ওই কোম্পানির কারোর সাথে কথা বলে পরিষ্কার হয়ে যে কোনটা চাচ্ছে, আমি কি সিভি দেবো না রেজিউমে দেবো, পরিষ্কার হয়ে পাঠাতে হবে। দ্যাট উইল বি স্মার্ট থিং। তাহলে আমরা দেখি সিভি কিভাবে লেখে। আমাকে নোটিশ দিচ্ছে 10 মিনিটের, যদি অফ হয়ে যায় আমরা আবার রি এন্টার করব। দেখো একটা মডেল সিভি তোমার সামনে। প্রথমে নাম লিখ, সবার উপরে সিভি ও নানা রকম হয়, নানা ডিজাইনের হয়, ডান দিকে বাম দিকে যেদিকে খুশি তোমার নাম লিখতে পারো, অ্যাড্রেস লিখতে পারো, চতুর্দিকে বর্ডার দিতে পারো, নানা রকম স্টাইলে হয়। I am showing just the basic one and the simplest one. এটা লিখলেও হবে। আর শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? Yes, sir. Okay. The job application and CV both are very sensitive. আমাদের প্রাক্তন মেয়র সাহেব আনিসুল হক জীবিত অবস্থায় তাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিফ গেস্ট হিসেবে নিয়ে যেতেন। তো একটি বিশ্ববিদ্যালয়ে তাকে চিফ গেস্ট করে আনা হলো। তো তিনি বলছিলেন ছাত্রছাত্রীদের যে
তার অভিজ্ঞতা বলছিলেন। তার তো অনেক ইন্ডাস্ট্রি ছিল, মানে এখনো আছে, তার ওয়াইফ সেগুলোর মালিক এখন। তো বলছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টের জন্য তার কোম্পানিগুলোতে দরখাস্ত হবে, তারপরে দরখাস্ত মানে অ্যাপ্লিকেশন এবং সিভি আসতো, সেখানে প্রচুর ভুল, দরখাস্তের মধ্যে ভুল, সিভির মধ্যে ভুল। তবে বলছে আমি ভুল অ্যাপ্লিকেশন ভুল সিভি সব রিজেক্ট করে দিই। একবার বলছেন যে তার এক ইন্ডাস্ট্রিতে এক্সকিউজ মি এমবিএ এক্সিকিউটিভ চেয়েছিলেন, তো এরকম অ্যাবাউট 150 অ্যাপ্লিকেশন এসেছিল, যারা সবাই এমবিএ ডিগ্রিধারী, এবং অ্যাডভার্টাইজমেন্ট তাই ছিল এমবিএ থাকতে হবে। তা আসার পর এগুলো খুলে দেখলেন সবই ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে, নর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, আরো পাবলিক বিশ্ববিদ্যালয়, আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সব মিলে 150 অ্যাপ্লিকেশন, 4-5 জন নেবেন। খুলে দেখলাম অনেকে এমবিএ ঠিক মতো লিখতে পারেনি, এমবিএ পাশ করেছে, এমবিএ লিখতে পারে নাই, বিবিএ লিখতে পারে নাই, দরখাস্ত লিখতে গিয়ে সেন্টেন্স ভুল করেছে, শব্দ ভুল করেছে। বলছে আমি একটা ফুল স্টপ ভুল হলেও সেটা নেইনি, কারণ আমি যদি 100% কারেক্ট পাই আমি ভুলটা কেন নেব। তার মধ্যে দেখা গেছে হাই সিজিপিএ অনেকগুলো বাদ দিতে হয়েছে। আমার 3.5 পেয়েছে একজন, একজন 3.2 পেয়েছে, কিন্তু তার সিভি, তার অ্যাপ্লিকেশন ওয়ার স্মার্টার দেন দোজ। ভুলগুলো চাইতে তার হলো, তা আমি তাকে পছন্দ করব। সুতরাং তোমরা যখন সিভি লিখতে, তোমার অ্যাড্রেস লিখতে হবে, ফুল অ্যাড্রেস। আমি হাসানুল্লাহ আমাদের সিএসসি তে পড়াই, তো মোর দেন 10 ইয়ার্স। তো মাঝে মাঝে সবাইকে বলেছি তুমি তোমরা যার যার অ্যাড্রেস লিখে দেখাও কাগজের মধ্যে, খাতার মধ্যে। 40% অ্যাড্রেসটা ঠিক মতো লিখতে পারেন, তার কারণ মেবি কখনো লিখো নাই এসএসসি এইচএসসি ওই পর্যায়ে। অ্যাড্রেস মানে একেবারে পোস্টাল কোড সহ লিখতে হবে। তোমার যে বাসায় থাকো, বাসার যদি কোনো নাম থাকে নাম লিখতে হবে, অথবা বাসার নাম্বার লিখতে হবে, রোড নাম্বার লিখতে হবে, এবং আদার যেই অ্যাড্রেস একজন হাতে নিয়ে যেন তোমার বাড়িতে পৌঁছতে পারে, এইভাবে অ্যাড্রেস লিখতে হবে। চিঠি লিখলে যেন পোস্টম্যান, ডেলিভারি ম্যান যেন তোমার বাড়িতে গিয়ে চিঠিটা পৌঁছে দিয়ে আসতে পারে, অ্যাড্রেস সেভাবে লিখতে হবে। অ্যাড্রেস ভুল হলে কোনো কোম্পানি তোমাকে যে চিঠি দেয়, ভুল হলে চিঠি আসবে না। ইমেল দিতে হবে, ফোন নম্বর দিতে হবে, এভাবে সব দিতে হবে, নাম এবং অ্যাড্রেস এট দ্য টপ, মেবি এট দ্য রাইট হ্যান্ড সাইড, মেবি এট দ্য লেফট হ্যান্ড সাইড, বিভিন্ন রকম ডিজাইন করা যেতে পারে। এন্ড দেন অবজেক্টিভ, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, কি উদ্দেশ্যে এটা লেখা হচ্ছে। সিভিতে লেখা হয়েছে সিকিং এ ফুল টাইম জব ইন এনি সেক্টর where I can utilize my well-organized, self-motivated, resourceful quality and be able to motivate others with excellent communication and interpersonal skills. আসলে এইভাবে লেখে, they should give academic qualification first while writing a CV or resume. আবার যারা হাইলি এক্সপিরিয়েন্স, তুমি 10 বছর 7-8 বছর একটি কোম্পানিতে চাকরি করেছো, তোমার অভিজ্ঞতা অনেক মূল্যবান, তখন তোমাকে শুরু করতে হবে এক্সপিরিয়েন্স দিয়ে, এডুকেশন পরে যাবে। সাপোজ ইউ হ্যাভ ওয়ার্কড at least 5 years in Microsoft, so that is a good experience. Now you want to
go for another bigger company. তখন একাডেমিক কোয়ালিফিকেশন আগে না দিয়ে তুমি তখন দিবে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফার্স্ট। মাইক্রোসফটে এত বছর ছিলাম, এত থেকে অত বা আছি এখনো, তার আগে এখানে ছিলাম, তার আগে এখানে ছিলাম, যদি আরো এর আগেও দু এক জায়গায় কাজ করে থাকো আগে দিতে হবে। আর যদি ফ্রেশ গ্রাজুয়েট হয় তাহলে তোমার লেখাপড়া দিয়ে শুরু করতে হবে, যেমন এখানে আছে academic qualification from May 2017 to June 2018, Master of Business Administration, Major in Finance, তারপরে কত ক্রেডিট আওয়ার্স এটা লিখেছে, সিজিপিএ কত সেটা লিখেছে, আউট অফ 4, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রত্যেকে করে শুনে। তোমরা এইচএসসি তে দেখে এসো এক ধরনের বক্স বানিয়ে করে